আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্জিনা ব্লগ এন্ড কিচেন। আজকে ফিরে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হয়েছে কুরমা। তো আজকে আমি আপনারাকে কুরমা তৈরি করে দেখাবো, খুবই সহজ আর ঝামেলা ছাড়া। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর আমি এখানে 1 চিমটি লবণ দিলাম। লবণ দেওয়ার পর সব একসাথে মিশিয়ে নিলাম। মিক্স করার পরে আমি এখানে দেশি ঘি 1 কাপ দিয়ে দিব। আপনারা চাইলে রিফাইন তেল বা বাটারও দিতে পারেন। দেশি ঘি দেওয়ার কারণে অনেক খাস্তা হয় কুরমা, তার জন্য আমি এখানে দেশি ঘি ব্যবহার করছি। ঘি দেওয়ার পরে আমি মেখে নেব সব একসাথে। মেখে নেওয়ার পর আমি ময়নটা চেক করে নেব। চেক করার মতো ঠিক এইভাবে আমি চেক করে নেব। হাঁটুর মুঠির মধ্যে যদি দোলানো ভাব আসে, তাহলে আমার ময়নটা পারফেক্ট হয়েছে। আর যদি আসে না, আপনারা ঘি বাটার বা তেল দিয়ে ময়নটা ঠিক এইভাবে বানিয়ে নেবেন। বানানোর পর আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা বিলকুল সফট করবেন না, আপনারা একটু শক্ত ডো বানিয়ে নেবেন। তো আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। আর দেখুন আমার একটা ডোটা একটু শক্ত হয়েছে। তারপরে আমি ঢাকা চাপে 15 মিনিট রেখে দেবো রেস্টে। 15 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকাটা সরিয়ে একটু হাত দিয়ে মেখে নেব আর ডোটাকে একটু সফট করে নেব। সফট করার পর আমি 4টা লেচি বানিয়ে নেব। একটা লেচি নিয়ে আমি একটা মোটা সাইজের রুটি বানিয়ে নেব। তো আমি এখানে ময়দা ছাড়া বেলে নেব, আপনারা চাইলে ময়দা দিয়ে বেলে নিতে পারেন। তো ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি। তো দেখুন ঠিক এইভাবে মোটা করে নিতে হবে কুরমার রুটি। তারপর আমি একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে 4-5টা কেটে নেব। তারপরে আমি ঠিক এইভাবে কেটে নেব। আপনারা পছন্দ মতো ঠিক এইভাবে একটু মোটা করে বা একটু চিকন করে কেটে নিতে পারেন। আমি একটু মোটা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ঠিক এইভাবে আমি একটি চারকোনি শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে লম্বা শেপ বা গোল শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমার কাছে চারকোনি শেপটা খুব ভালো লাগে, তার জন্য আমি চারকোনি শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা পছন্দের মতো শেপ দিয়ে কেটে নেবেন। ঠিক এইভাবে আমি সব খুরমাগুলোকে বানিয়ে নেব। বানানোর পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। সব কুরমা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার আমি কুরমাগুলোকে ভেজে নেব। ভেজার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটাকে আমি গরম করে নিয়েছি। গরম করে একটু লেচি দিয়ে আমি টেস্ট করে নিয়েছি যে আমার তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দেব। আর লো রাখার পর আমি একটা ছাঁকনির মধ্যে কুরমাগুলোকে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিব। আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটু সোজাভাবে সব দিয়ে দিয়েছি কুরমাগুলা। আর লো ফ্লেমে আমি সব কুরমাগুলোকে ভেজে নেব। আর ঠিক এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু আলতো হাতে নেড়ে দিবেন। সব কুরমাগুলা একটি লাইট ব্রাউন কালারে ভেজে নেব। তো এখানে আমার লাইট ব্রাউন হয়ে গেছে। আমি একটা ছাঁকনি দিয়ে সব কুরমাগুলোকে উঠিয়ে নেব। তো ঠিক এইভাবে আমি সব কুরমাগুলোকে উঠিয়ে নেব। সব কুরমা উঠানোর পর আমি আপনারাকে দেখাবো যে আমার কুরমার লেয়ার্সগুলো কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে কুরমার লেয়ার্সগুলো কি সুন্দর হয়েছে। তো আপনার দিকে বুঝতে পারছেন যে কেমন হয়েছে আমার কুরমাগুলো। তারপরে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির সাথে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি চিনি আর পানিগুলোকে ফুটিয়ে নেব। চিনির সিরাপটা ফুটার পরে আমি চেক করে নেব। ঠিক এইভাবে আঠানো আঠানো ভাব হওয়ার পরে
আমি ঠান্ডা করা খুরমাগুলোকে দিয়ে দেব। আমি খুরমাগুলোকে একটু ঠান্ডা হওয়ার পরে দিয়ে দেব চিনি সিরাপে, দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করব। আর ঠিক এইভাবে আসার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে ঠিক এইভাবে অনবরত নাড়া করে আমি চিনিগুলোকে শুকিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার হালুয়া স্টাইল কুরমা, খাস্তা কুরমা বাজারের মতো। তো আশা করি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলো। ফিরে আসবো একটি নতুন রেসিপির সঙ্গে। আল্লাহ হাফিজ।